হট্টগোল না করে আওয়াজকে বন্ধ করে দিয়ে আদর্শের সাথে, আদর্শবান যাকে বলে, নীরবতা অবলম্বন করে আমরা শান্তির সাথে আমরা চুপচাপ বসে যাব। উপদেশমূলক কোরআন এবং হাদিসের কথা আলোচনা শুনব এবং শোনার পরে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা রেকর্ডিং করছেন সে ইউটিউবে হোক বা ফেসবুকে হোক, আপনাদেরকে বলবো আপনারা হই হুল্লোড় না করে অত্যন্ত শান্তির সাথে আপনারা রেকর্ডিং করুন এবং আপনারা বারবার উঠানামা করবেন না দয়া করে। কারণ বারবার করে যদি আপনারা উঠানামা করেন তাহলে আপনাদের পিছনে যারা আছেন দর্শক, যারা শুনছেন, শ্রোতা মণ্ডলী, তারা বিরক্তি ভাব মনে করবে। কাজে আপনারা চুপচাপ শান্তির সাথে বসে যান। রেকর্ডিং হচ্ছে, সব কিছু হচ্ছে, এবং যারা বাইরে আছেন আপনারা চলে আসুন। আর মসজিদে মতিকল্পে যেহেতু জলসা, আপনারা যে নিয়ত করেছেন সেই নিয়তকে পূর্ণ করার জন্য আপনারা গানগুলো চুপি চুপি এসে এখানে স্টেজে লিখিয়ে দিন। কারণ আদায়কারী হাতেই দিতে হবে এটা এমনটি কোনো কথা নয়। আপনার উদ্দেশ্য আছে আমি 1000 টাকা দেব, আপনি চুপচাপ এসে স্টেজে লিখিয়ে দিন। আপনার আল্লাহ অন্তর দেখছেন, অন্তর আপনি যে উদ্দেশ্যে দিচ্ছেন ইনশাআল্লাহ আপনার অন্তর আল্লাহ তাআলা দেখছেন। নিয়াত গুনে বরকত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তো যাই হোক, আর কথা আগে না বাড়িয়ে আজকে আকর্ষণীয় আলোচক এই মহাতি সভার ভাই রাহুল ব্রাদার হোসেন সাহেব। ব্রাদার শব্দটি হচ্ছে ইংলিশ ভাষা, যার মানে আমরা জানি কি ভাই, ব্রাদার মানে ভাই। তো অনেকে হয়তো ভাবেন যে এটা হয়তো উনার নামই নাকি, কিন্তু আমি যেটা মনে করি উনার নাম রাহুল হোসেন, কিন্তু আমরা দিনী ভাই, খুব মুসলিম, প্রত্যেকটা মানুষ আমরা দিনী ভাই। তো এই হিসেবে হয়তো আমার মনে হচ্ছে প্রথমে নামটা ব্রাদার লাগানো আছে বা লাগানো হয়। যাই হোক, দিনী ভাই আমরা সকলেই। কাজে আমাদের সামনে আজকের এই আকর্ষণীয় আলোচক ভাই রাহুল হোসেন সাহেব এখনই আপনাদের সামনে উপস্থিত। এবারে আমরা চুপচাপ বসে যাব ইনশাআল্লাহ। আলোচকের মুখ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনে নিজের জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করব। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই আলোচকের আলোচনা শোনার পরে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আমিন। এবারে আপনাদের সামনে ভাই রাহুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. عن عائشة رضي الله عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. رواه মুসলিম। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি। তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ।
দোগাছি উত্তর হাটপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে এবং উদ্যোগে আজ তৃতীয় বার্ষিকী ইসলামী আলোচনা সভা তারিখ 21শে ডিসেম্বর 2023 বৃহস্পতিবার। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের নাম নেওয়া সম্ভব নয়। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা দোয়া, পরামর্শ, অর্থ, মেধা এবং দূর দূরান্ত থেকে শ্রোতা মণ্ডলী যারা এখানে এসে একত্রিত হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ আমরা করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকে বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু কথা পবিত্র কোরআনুল কারীম এবং সহিহ হাদিসের আলোকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু কথা শেয়ার করার উদ্দেশ্যে। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব, আলোচ্য বিষয় ইবাদত কি এবং কেন। কি বললাম বলেন তো? ইবাদত কি, এটা প্রথম প্রশ্ন। আর দ্বিতীয়, ইবাদত কেন, মানে কেন আমাদেরকে ইবাদত করতে হবে, আর ইবাদত জিনিসটা কি। এই দুটো বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। আর আলোচনার পরেই আয়োজক কর্তৃপক্ষ বলেছেন যে কিছু প্রশ্ন উত্তরের ব্যবস্থা আছে। আলোচনার সর্বশেষ টাইম রাত্রি 12টা। আর বিশেষ ঘোষণা, এবছর আমার প্রোগ্রামের সময় সর্বশেষ 11:30। এটা আপনাদের অনেক আগেকার নেওয়া প্রোগ্রাম, আর আমার অফিস থেকে নিয়েছে সেই সময়। এই 12টা আগের বছর ছিল, ওটাই রয়ে গেছে। তার জন্য যেহেতু কথা দিয়ে রেখেছি, কেন অনেকে হয়তো এই আলোচনা শুনবে যে রহুল ভাই বলেছিলেন যে 11:30 পরে আর তিনি আলোচনা করবেন না, কেন আজকে কেন করছে। এই জন্য আগে থেকে আমি স্যালেন্ডার, কেননা এটা অনেক আগে থেকে প্রোগ্রামটা নিয়ে রেখেছিল, তার জন্য 12টা সর্বশেষ টাইমটা দেওয়া আছে। কথা বুঝতে পারছেন? আর এই পশ্চিম বাংলার আলোচনা সভাটিকে 12টার আগে করতে, বিশেষ করে আহলে হাদিস সমাজকে। কাকে কথা বলেন? কথা বুঝতে পারলাম না। আহলে হাদিস আমাদের মানহাজ, আমরা দাবি করি আমরা মানহাজুস সালাফ, সালাফদের মানহাজ অনুযায়ী আমরা ইবাদত করি এবং আকীদা পোষণ করি। তার জন্য অবধারিত অলঙ্ঘনীয় দায়িত্ব এই ওয়াজ মাহফিল, এই জিনিসগুলোকেও ইসলামী রীতিনীতি মেনে ইনশাআল্লাহ আমরা সকলেই শ্রোতা, বক্তা, আয়োজক কর্তৃপক্ষ সকলকে এই মানদণ্ডে আসতে হবে যেন এখানে কোনো শরীয়ত লঙ্ঘন করে কোনো কাজ আমরা না করি। কথা বুঝতে পারছেন? এটা আমাদের করতে হবে কি হবে না? কথা বলেন। কারণ গোটা বিশ্ব জগতে ইসলামের নামে যতগুলো দল আছে, যতগুলো মতভেদ, মত পার্থক্য, ফিরকা যাই বলেন না কেন, তারা ধর্মটাকে করে নিয়েছে উৎসব কেন্দ্রিক। কি কেন্দ্রিক? কথা বলেন। উৎসব কেন্দ্রিক। মানে ওয়াজ মাহফিলের আয়োজন মানে 20 কাটা গরু জবাই করতে হবে। ওয়াজ মাহফিলের আয়োজন মানে আমার শ্বশুর বাড়ির লোক যা আছে সমাবেশে দাওয়াত দিয়ে খাওয়াতে হবে। ওয়াজ মাহফিল মানে মনে করছেন আপনারা তৃতীয় একটা কুরবানি ঈদের মতো উদযাপন করতে শুরু করে দিচ্ছেন। আছে না নাই? এটা বাস্তব। আমরা বারবার বলছি, আহলে হাদিসরা বারবার বলে যে আল্লাহর নবী দুটো ঈদ দিয়ে গেছে, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। কিন্তু আমাদের সমাজে ওয়াজ মাহফিলের নামে একটা তৃতীয় ঈদ আমরা নিজেরাই কিভাবে তৈরি করে নিচ্ছি। এবং ওই ঈদের যা মূল্য ওয়াজ মাহফিল সেইভাবে আমরা মনে করছি, মূল্যায়ন করছি। তাই আহলে হাদিস সমাজে অন্যান্য সমাজের সঙ্গে যেন মিশে না যায়, এখানেও যেন বুঝতে পারে এটা আহলে হাদিস মানে এরা রাত্রি 11টা পরে কখনো আর আলোচনা করে না, মানে কমপক্ষে 11টা। অনেক আলোচক তো আছে 10টা। আমি মনে করি যে না, মোটামুটি 11টা হলেও তারপরে মেনে নেওয়া যায়। 2-3টে বক্তা থাকবে, কালেকশনের প্রয়োজন আছে, যেহেতু মসজিদ মাদ্রাসা আমাদের এগুলো চলে। এর জন্য রাত্রি
8টা থেকে 9:30 পর্যন্ত যদি কালেকশন হয় কোনো সমস্যা নেই। সমস্যা আছে? কথা বলেন। 8টা থেকে 9:30 পর্যন্ত, 9:30 থেকে 11টা পর্যন্ত মূল আলোচককে দেবেন। আলহামদুলিল্লাহ দূর দূরান্ত থেকে শ্রোতারা আসবে, মিডিয়ার ভাই অনেকে আসে, তারা দূর দূরান্ত চলে যাবে। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের এই ফিল্ডটাকে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, অন্যদের সঙ্গে যেন মিশে না যায়। কেননা আমরা পরিচয় দিই আমরা আহলুল হাদিস, আমরা কোনো শিরক, বিদআত, কুসংস্কার, কোন হারাম কাজের সঙ্গে যুক্ত হতে চাই না। আমার খুব ভালো মনে পড়ে, একজনের বিয়ে লেগেছিল, তো মেয়েটা খুব পর্দাশীল। যাই হোক মেয়ের বাবা কোন রকম খোঁজ পেয়েছে যে অমুক জায়গাতে গ্রামে একটা মেয়ে আছে, তো মেয়েটা খুব পর্দাশীল, তাই তার ছেলের সঙ্গে বিয়ে দিবে। তো পরবর্তী সময় ঘটক যখন গিয়ে বলছে, আরে তুই জানো ওরা কিন্তু ফারাজি, মেয়ের বাপ মানে ছেলের বাপ বলছে না 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 ওদের সঙ্গে বিয়ে দেবো না, অপরাধ। বলছে আরে ফারাজিদের বাড়িতে গেলে আপ্যায়ন কেউ করে না, খাবার বাইরে দিয়ে দেয় আর আমাদেরকে বসে বসে খেতে হয়। কেন বলেন তো ভাইজান? আপনি বুঝতে পারেন না, মানে ফারাজি বলতে আহলে হাদিসকে অনেক জায়গায় ফারাজি বলে। তো বলছে এই ওহাবীদের বাড়িতে বা ফারাজিদের বাড়িতে যদি আমরা বিয়ে দিই, তো আমাদের বিআই বিহীন যারা আছে, বিহীন যারা আছে, তারা আমাদের সামনে কখনো আসবে না, ওদের মেয়েরাও আসবে না, মানে পরের মতো ব্যবহার করে, এই জন্য বিয়ে দেবে না। তার মানে তারা বুঝে নিয়েছে যে আহলে হাদিস সমাজে অন্তত কিছু থাক আর না থাক, পর্দাটা কঠিন ভাবে মেনটেন করে চলে। আছে না নাই? আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। আজকের আলোচ্য বিষয় ইবাদত কি এবং কেন। তার আগে একটা হাদিস শুনে নেন, জামি তিরমিজি হাদিস নাম্বার 3839। ঘটনা হচ্ছে আবু হুরায়রা, তার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হঠাৎ একদিন আল্লাহর নবীর কাছে এসেছেন বেশ কিছু খেজুর নিয়ে। কি নিয়ে কথা বলেন? খেজুর। খেজুর নিয়ে আল্লাহর নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সব সময় আপনার হাদিস শোনার জন্য মসজিদে পড়ে থাকি, আমার খিদার জন্য পেটের যন্ত্রণা পর্যন্ত তৈরি হয়ে যায়। আপনার বাকি সাহাবী যারা আছে তারা ব্যবসা বাণিজ্য নিয়ে তারা ব্যস্ত থাকে, কিন্তু আমি আপনার মুখ নিঃসৃত বাণী শোনার জন্য সব সময় মসজিদে অপেক্ষা করি কখন আপনি কোন হাদিসটা বলেন, আর আমি সেটা শুনে শুনে মুখস্থ করে নিই। তো আমার এই জন্য রুজি রোজগার করা আমার খুব বেশি হয় না। তো ইয়া রাসূলুল্লাহ, আমি বেশ কিছু খেজুর নিয়ে এসেছি, এই খেজুরে যদি আপনি বরকতের দোয়া করে দিতেন এটা আমার জন্য কল্যাণ হতো। কথা কি বুঝতে পারছেন? কোন সাহাবী বলেন তো ভাইজান? আবু হুরায়রা। কি নিয়ে এসেছে? খেজুর নিয়ে এসেছে। হাদিসের জগতে সবচেয়ে বেশি হাদিস কে বর্ণনা করেছে? আবু হুরায়রা। আর অবাক হয়ে যাবেন যারা আহলে কোরআন, যারা মুনকিরে হাদিস, তারা একটা অভিযোগ করে আবু হুরায়রার উপরে। কেন? আবু হুরায়রা 7 হিজরিতে ইসলাম গ্রহণ করেছিলেন। কয় হিজরি? আরো জোরে। 7 হিজরিতে ইসলাম গ্রহণ করেছিলেন। ইসলাম মুকাম্মাল পরিপূর্ণ হয়েছে 10 হিজরি। কত হিজরি? 10 হিজরিতে ইসলাম মুকাম্মাল হয়েছে। আরাফার ময়দানে সহিহ বুখারী 45 নম্বর হাদিস কিতাবুল ঈমানের মধ্যে আছে। তার মানে বোঝা গেল আবু হুরায়রা 7 হিজরিতে ইসলাম গ্রহণ করেছে, 10 হিজরিতে ইসলাম মুকাম্মাল হয়েছে, 11 হিজরিতে আল্লাহ রাসূলের ওফাত হয়েছে। মাত্র আল্লাহ রাসূলের সঙ্গে মাত্র 3টে বছর সময় দিতে পেরেছে। কয় বছর? মাত্র 3 বছর। যারা ইহুদি খ্রিস্টান, ইসলামের যারা শত্রু, তারা আল্লাহর নবীর আদর্শকে ডিস্ট্রয় করার জন্য, ধ্বংস করার জন্য, মুসলিমদের মধ্যে হাদিসের মধ্যে সন্দেহ সংশয় ঢোকানোর জন্য তারা একটা অভিযোগ উত্থাপন করছে গোটা বিশ্ব জগৎ মিলে যে মুসলিমদের হাদিসের গ্রন্থে যে সাহাবী সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে তার নাম আবু হুরায়রা। অথচ আবু হুরায়রা 7 হিজরিতে ইসলাম গ্রহণ করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত মৃত্যু হয়েছে 11 হিজরি, ইসলাম কমপ্লিট হয়েছে 10 হিজরি। মানে মাত্র 3 বছর থেকে 4 বছর সময় পেয়েছে আবু হুরায়রা হাদিস মুখস্থ করার। কিন্তু এই আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিস মুখস্থ করলো কিভাবে? প্রশ্নটা মনে হয় বুঝতে পারছেন না। এবং প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং প্রশ্নের কিন্তু একটা দম আছে, একটা ওয়েট আছে। যত সাহাবী, আনাস বিন মালিক রাসূল 10 বছরের খাদেম, আনাস বিন মালিক 10 বছরের খাদেম, উবাদা বিন জাররা, এরা প্রথম থেকে ইসলামে ছিল। অনেক সাহাবী, আবু বকর, ওসমান, আলী, এরা প্রথম থেকে নবীর সঙ্গে সঙ্গী ছিল।
অথচ আবু হুরায়রা ইসলাম করছে 7 হিজরি, নবী ইসলাম কমপ্লিট করে দিচ্ছে 10 হিজরি, মাত্র 3 বছর আবু হুরায়রা এত হাদিস কিভাবে শিখলো? নিঃসন্দেহে আবু হুরায়রা নবীর নামে মিথ্যা কথা বলেছে। এটা প্রাচ্যবিদ যারা আছে ইহুদি খ্রিস্টান তাদের অভিযোগ। আর এক শ্রেণী মুসলমানের মধ্যে কিছু মুসলমান ঢুকে গেছে যারা বলছে আমরা কোরআন মানি, আমরা হাদিস মানি না। আছে না নাই? এই ভাইরাস পশ্চিম বাংলাতে খুব দুর্বল গতিতে ছুটছে। আহলে হাদিস আমরা বলি কোরআন ও হাদিসের অনুসারী। আমাদের মধ্যে থেকে দেখা যায় কিছু কিছু ছেলে উঠে বলছে যে হাদিস মানা যাবে না, তার জন্য অনেকগুলো তথ্য দলিল দেয়। তার মধ্যে একটা যে হাদিসের সংশয়, আবু হুরায়রা 3 বছর তো হাদিস মুখস্থ করলো কিভাবে? চলেন এটি সমীকরণ দেখে আসি। এটা কি অস্বাভাবিক, এটা কি অবৈজ্ঞানিক, এটা কি অযৌক্তিক? তার মানে বুঝলাম আবু হুরায়রা ক বছর হাদিসের সময় দিয়েছে? আরো জোরে। 1 বছর সমান কত দিন? 365 দিন। 3 বছর সমান তাহলে কত দিন? 1095 দিন, তাই তো? 365 ইনটু 3 কত হয়? 1095 দিন। তাহলে আবু হুরায়রা হাদিসের পেছনে কতদিন সময় দিয়েছে? 1095 দিন। আবু হুরায়রা হাদিস বর্ণনা করেছে কত? লাগভাগ 5000, 4912, বিভিন্ন মত আছে 5000 এর উপরে না। তার মানে বোঝা গেল আবু হুরায়রা সময় পেয়েছে 1095 দিন। কত দিন? 1095 দিন। হাদিস বর্ণনা করছে কতগুলো? 5000। এখন আপনি ভাগ করেন 1095 দিন ভাজিত 5000, গড়ে কতটা আসছে? মাত্র 5টা হাদিসের কম। কয়টা হাদিসের কম? 1000ই ধরেন, 1000 দিন সময় পেয়েছে, 5000 হাদিস বর্ণনা করেছে। গড়গড়ান কটা হাদিস মুখস্থ করতে হয়েছে আবু হুরায়রাকে? মাত্র 5000। এখন বলেন তো যুক্তি বা বিবেক বা আপনার আকল কি বলে যে একদিনে 5টা হাদিস মুখস্থ করা খুব কঠিন কাজ? খুব কঠিন কাজ। আরে এখনো প্রমাণিত আমাদের অনেকে হাফেজ সাহেব আছে, 13 বছর, 14 বছর, 9 বছর, 10 বছর ছেলেরা কোরআনের হাফেজ হয়ে যায় 7 মাস, 8 মাস, 1 বছর, 1.5 বছরে। আছে না নাই? কোরআনে আয়াতের সংখ্যা 6236টা। ছোট্ট একটা ছেলে যদি 6236টা হাদিস মুখস্থ করতে পারে মাত্র 1.5 বছরে, তো আবু হুরায়রা 3 বছরে 5000 মুখস্থ করেছে হাদিস। এটা খুব কঠিন কাজ, খুব কঠিন কাজ। কোরআনের চেয়ে হাদিস মুখস্থ করা সহজ। কেউ জানেন? আমি ধরেন আজকে অনুষ্ঠানে আসলাম বা আমি এসেছি, যারা আমাকে ভালোবাসেন, আমাকে এক ঝলক দেখেছেন, নখর দর্পণে দেখেছেন, যেটা দেখে গেলেন আপনার কি মনে থাকবে না আজকে রাহুল ভাই কি পোশাক পরে এসেছে? কথা বলেন, এটা কি মুখস্থ করার বিষয়? আপনার কিন্তু খুব ভালো ভালো মনে থাকবে যে রুল ভাই আমাদের ওই ধুলিয়াতে অমুক জায়গাতে এসেছিল, তো তিনি সেদিন এই কালারটা টুপি পরেছিল, নীল কালারের একটা জুব্বা পরেছিল, কোলের উপরে একটা কাগজ ছিল বা বই ছিল, তার চশমা ছিল। ভাই এটা কি মুখস্থ করার জিনিস? কথা বলেন, মুখস্থ করার জিনিস না তো। তা আল্লাহর নবীকে যারা ভালোবাসে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম, তো নবী কিভাবে হাদিস, কিভাবে নামাজ পড়েছে, কিভাবে রোজা রেখেছে, কিভাবে ওযু করেছে, এই কথাগুলো কি মুখস্থ করার বিষয় না দেখার বিষয়? মানে একবার দেখলে এগুলো অটোমেটিক মুখস্থ হয়ে যায়। মানে আমাকে দেখার পরে আপনি যদি মুখস্থ করতে পারেন রাহুল ভাই এসে এই কাজগুলো করেছে, এটা কি কঠিন কাজ? এটা তো কঠিন কাজ নয়। তাই মুসলিমদের মধ্যে কিছু মুসলিমরা ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে পাওয়া গবেষণা তারা বিশ্বাস করে তারা আজকে বলে দিচ্ছে আমরা হাদিস মানি না, আমরা শুধু কোরআন মানি। কেন? তার মধ্যে একটা অভিযোগ, আবু হুরায়রা হাদিস বললো কিভাবে? একদম সহজ কথা। কারণ আবু হুরায়রার 5টা করে হাদিস মুখস্থ করা খুব কঠিন কাজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মুসলিম ভাইদেরকে তুমি হেদায়েতে কামিলা দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরগুলোর উপরে আপনি বরকতের দোয়া পড়ে দেন। জামে তিরমিজি হাদিস নাম্বার 3839। আলবানী, হাফেজ জুবাইর আলী জাই, হাফেজ ইবনে হাজার আসকালানী সবাই হাদিসকে হাসান সহিহ বলেছেন। আল্লাহ রাসূল তখন আবু হুরায়রার কাছে খেজুরগুলো নিয়েছেন, নেয়ার পর তিনি বরকতের দোয়া পড়ে দিয়েছেন। আর আবু হুরায়রাকে দুটো কথা বলেছে। এক, যে আবু হুরায়রা, যে খেজুরগুলো তোমাকে দিলাম এই খেজুরগুলো তুমি তোমার কাছে রেখে দিবে, যখনই ক্ষুধা লাগবে বের করে খেজুর খাবে। মানুষ যদি দান সাদাকা চায় মানুষকে দান করবে, তবে তোমার এই খেজুর যা দিচ্ছি নিমেষে সব পুড়ে দিবে না, দুটো একটা হলেও তুমি রেখে দিবে। কথা বুঝতে পারছেন? মানে একদম ফর্সা করে খাওয়া যাবে না, শেষ করে দেওয়া যাবে না,
কিছু হলেও এই ঝুড়ির মধ্যে তোমার খেজুরটা রেখে দিবে। আবু হুরায়রা বলছে সেই দিন আল্লাহ নবীর এই আদেশ পেয়ে আমি আমার লুঙ্গির সঙ্গে একদম গোল করে খেজুর বেঁধে রাখতাম, কোমরে রেখে দিতাম, যখন প্রয়োজন তখন আমি খেজুর বের করে খেতাম। মানুষ যদি চাইতো আমি মানুষকে দান করতাম। তিনি বলছেন আল্লাহি, আল্লাহর কসম, আমি দীর্ঘ 4 বছর ধরে 4 বছর পর্যন্ত যখনই ক্ষুধা পেয়েছে খেজুর বের করেছি, খেয়েছি, মানুষ যখন চেয়েছি তখন দিয়েছি, আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে একবার শেষ করে দিয়ে খাই নাই। আমি 4 বছর প্রায় 4 অসাকা, মানে আমাদের কেজি হিসাবে 200 কেজি, কমপক্ষে 2 কুইন্টাল আমি খেজুর নিজে খেয়েছি, মানুষকে দান করেছি। তারপরে আমার খেজুরের নবী যতটা দিয়েছিল ততটাই ছিল। এখানে কি বলতে হয় মুসলমানের বাচ্চা তাও জানে না। কেমন আছিস? ইনশাআল্লাহ। ভাই ভালো আছিস? হ্যাঁ হ্যাঁ সুবহানাল্লাহ। মানে কোথায় কি বলতে হয় এটাও জানে না। হাদিস একটা আপনাদের শোনালাম, এই হাদিসের পরে একটা শব্দ বলতে হয়। যখন কোনো আশ্চর্যজনক কথা শুনবেন, অবাক, সেই সময় কি বলবেন? সুবহানাল্লাহ। কোন যদি খুশির সংবাদ পান, যে কাজের দ্বারা খুশি হয়েছে বা এমন কেউ কথা বলেছে যে আপনি খুশি হয়ে গেলেন, সেই সময় কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। ভবিষ্যতে কোনো কাজ করবেন, সেই সময় কি বলতে হয়? ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? এই 3টে জিনিস মনে রাখবেন। কেমন আছেন? ইনশাআল্লাহ এটা নয়, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই বাড়ি যাবি না? ইনশাআল্লাহ বাড়ি যাবো। একটা কথা শুনেছেন, অবাক হয়েছেন? সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন না ভাইজান? কোন খারাপ সংবাদ শুনেছেন বা অজান্তে এমন কিছু ঘটে গেছে যেটা আপনার ইচ্ছে ছিল না, মন থেকে ঘটেনি, বা আপনার মোবাইলটা হারিয়ে গেছে, তখন কি বলতে হবে? ইন্না লিল্লাহ। আমরা তো মনে করি মানুষ মরলে এটা বলে ইন্না লিল্লাহ, এ তো আমাদের মানুষ মরে গেছে মানে আপনার ছেলে হাঁটতে হাঁটতে পড়ে গেছে, খাম হয়ে গেছে, আপনি ওকে সামনে যদি বলে ইন্না লিল্লাহ, বলে হুজুর কি হুজুর রে বাবা, ছেলে না মরতে দোয়া পড়ছে, বা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। তো এইগুলো বুঝতে হবে আপনাদেরকে, কেন মুসলিম আমরা, তারপর আমরা আহলে হাদিস, আমাদের এই জিহ্বা সবসময় আল্লাহর জিকিরে পূর্ণ থাকতে হবে। কিসে? কথা বলেন, জিকির। বেদাতীরা কত জিকির করে রে ভাই, রাত দিন জিকির করছে। তাবলীগ জামাতকে দেখেন, পকেটে সব সময় একটা দাঁতন গুজে রেখে দেয়। আমরা অনেকে বলি তাই তাবলীগ জামাত দাঁতন গুজে রেখেছে। ভাই এটাই সুন্নাত। এই সুন্নাতটা তারা গ্রহণ করেছে, আমরা আহলে হাদিসরা গ্রহণ করতে পারিনি। ওরা তারা করছে মানে এই নয় যেটা সুন্নাত নয়। কথা বুঝতে পারছেন? সেই বুখারী হাদিস আল্লাহ নবী বলছেন, আমার উম্মতের জন্য যদি কঠিন না হয়ে যেত তাহলে প্রত্যেক ওয়াক্তের পূর্বে আমি মেসওয়াক করাকে ফরজ করে দিতাম। মানে নবী করে দিয়েছেন, কেন তিনি করছেন না? এটা তাহলে ফরজ হয়ে গেলে যে কেউ তরক করে গুনাহ হবে, নবী আমার চান নাই যে আমার উম্মত গুনাহ করুক। যেমন আল্লাহ নবী ওই যে তারাবির নামাজে বলেছিলেন যে তুমি আল্লাহর চতুর্থ দিন কেন আসনি, যেমন আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, আল্লাহ নবী বলছেন আমার উম্মতের উপর ভারী না হয়ে যায়, এই জন্য আমি 30 দিন জামাত করলাম না। কথা বুঝতে পারছেন? মানে ওই হাদিসের, তারাবির হাদিসের যাও এই মিসাফ করা হাদিসের তাই ওই পেছনের লোক বুঝতে পারছেন? কারা কারা বুঝতে পারছেন একটু হাত তোলেন তো। ঠিক আছে চাচা, বুঝতে পেরেছি, আপনি বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ। কথা তারপরে বোঝা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। তো এখান থেকে আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করলাম যে সম্মানিত সুধী, আবু হুরায়রার ওই হাদিস, আবু হুরায়রা নিজে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী আমাকে যে বরকতের দোয়া পড়ে দিয়েছিল, আমি প্রায় 2 কুইন্টাল মতো নিজে খেয়েছি, মানুষকে দান করেছি, কিন্তু আমার এই খেজুর তারপরে ফোরায়নি। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন সে শাহাদাত বরণ করে, সেই দিন ঝামেলার মধ্যে ছোটাছুটি করতে গিয়ে আমার কাছা থেকে কখন পড়ে গেছে আমি নিজে বুঝতে পেরেছিলাম না। মানে সেই দিন তার এই খেজুরের অংশ হারিয়ে গিয়েছে। তার মানে এই হাদিস থেকে দুটো জিনিস প্রমাণিত হয়। ইমাম তাওফাতুল আওয়াজের মধ্যে আব্দুর রহমান মরকুরি রাহিমাহুল্লাহ বলেছেন, অতএব এই হাদিস প্রমাণ করে যখন কোনো খাবার বাড়িতে আছে বা চাল বাড়িতে আছে, যদি বরকত পেতে চান, খাবারের চালের বস্তা থেকে সম্পূর্ণ বস্তা নিন্দে বের কিনবেন এমনটা না। কথা বুঝতে পারছেন? বাড়িতে চাল থাকে না, একটা ড্রামে রাখে কিনা বস্তাতে থাকে, কিসে থাকে? চাল ডাল থাকে না ভাইজান। তো ওইখানে যখন প্রতিদিন মেয়েরা যখন ভাত
রান্না করার জন্য চাল নেবে, সেই সময়তে একদম মেপে মেপে নিতে হবে এমনটা নয়, মোটামুটি অনুমান করে নেবেন। কথা বুঝতে পারছেন? মোটামুটি অনুমান করে নিতে হবে। আর বস্তার চাল শেষ করে নিংড়ে মুছে আপনি সব পরিষ্কার করে ঝেড়ে তারপরে আবার চাল ভরবেন এমনটা নয়, রেখে দিবেন, ইনশাআল্লাহ বরকত আসবে। কথা বুঝতে পারছেন? খাবার একদম নিমেষেই বস্তা পরিষ্কার করতে হয় না, তার মানে এই নয় যে খাবার থালের মধ্যে ওটাতে কিছু রেখে দিব, ওটা না, যেটা স্টক করে রেখেছে। কথা বুঝতে পারছেন না ভাইজান? যেটা স্টক আছে পরিষ্কার নিংড়ে নেবেন না। আর দুই, মানুষ যদি কিছু আপনার কাছে চায় আপনি দান করবেন, 1 টাকা হলেও দান করবেন, খালি হাতে মানুষকে কখনো ফিরিয়ে দিবেন না। যাচ্ছেন এই ব্যক্তিকে দান করলে হয়তো খারাপ কাজ করবে, কিন্তু হাত পেতেছে, 1 টাকা হলে আপনি সামর্থ্য হলেও দিয়ে দেন, আপনার নিয়ে আপনি পার হয়ে যাবেন। কথা আমরা বুঝতে পারছেন না? কেউ যদি 500 টাকা চায়, সামর্থ্য নাই, 1 টাকা দিয়ে হলে সহযোগিতা করেন। কথা বুঝতে পারছেন? কেন? কখন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরীক্ষা করতে পাঠাবে আপনি বুঝতে পারবেন না। পরীক্ষা করার জন্য আল্লাহ যদি চায়, আল্লাহ ফেরেশতা পৃথিবীতে পাঠাতে পারেন, আল্লাহ ফেরেশতা দিয়ে পৃথিবীতে পরীক্ষা করেন। আপনার ঈমান বোঝার জন্য, আপনার তাকওয়া দেখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগেও অজস্র ফেরেশতাদেরকে দিয়ে অনেক মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেছেন। সহিহ বুখারী মুসলিম একাধিক হাদিস বর্ণনা আছে। 6468 নম্বর হাদিস কিতাবুল আম্বিয়ার মধ্যে আল্লাহ নবী বলেছেন, বনী ইসরাইলে 3 জন ব্যক্তি ছিল। কয়জন? কথা বলেন। 3 জন ব্যক্তি ছিল। একজন ছিল একজন শ্বেতরোগে আসক্ত। কি শ্বেতরোগ বোঝেন? বুঝলাম না। শ্বেতরোগ বোঝেন? অনেক মানুষের চামড়াগুলো সাদা কালো আছে, দেখতে ভয়ানক মনে হয়, আছে না নাই? মানুষ দেখতে ভয় পায়। ও যদি পানি পান করে বলে আপনি পানি পান করেন না, এমন আছে না ভাইজান? আল্লাহ নবী বলছেন বনী ইসরাইলের মধ্যে 3 জন ব্যক্তি ছিল, তার মধ্যে একজন শ্বেতরোগে আসক্ত, একজন ছিল মাথায় কোনো চুল ছিল না, মানে আপনার আমার ভাষায় টাকলু, আরেকজনের ছিল না কিছু চোখ, 2 চোখ ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করার জন্য একজন ফেরেশতাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন। ফেরেশতা এসে ওই ব্যক্তিকে, যিনি শ্বেতরোগে আসক্ত, তাকে বলছে, তুমি কি চাও? বলছে, আমার এই ত্বক যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, আমি রব আমার আল্লাহর কাছে নিয়ে এটাই চাই। কথা বুঝতে পারলেন? এটাই চাই, দোয়া করেছে। সঙ্গে সঙ্গে ফেরেশতা তার গায়ে স্পর্শ করে তার গোটা শরীর চকচকে হয়ে যায়। কি চাও? আমার বাড়ি আছে, আমি চাই যদি আমার একটা গাভী বা একটা উট হতো, তাহলে সেটাকে প্রতিপালন করে আমি আমার সংসার জীবনে রাখতে পারতাম। ফেরেশতার সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে একটা থেকে 9 বা 10 মাসের গর্ভবতী একটা উট দিয়ে চলে যায়। ফেরেশতা এসেছে মানুষের রূপ ধারণ করে। কিসের কথা বলেন? মানুষের রূপ ধারণ করে। ওই ব্যক্তি বুঝতে পারছেন এটা ফেরেশতা, কিন্তু ফেরেশতা এসে পরীক্ষা করতে এসেছে, চলে গেছে। অনেক ঘটনা। কয়েক বছর পর ফেরেশতা আবার ওই ব্যক্তির কাছে এসেছে, মুসাফিরের সুরাত ধরে, ধুলিবালি গোটা শরীরে আছে, ক্লান্ত পরিশ্রান্ত, এসে ওই ব্যক্তির কাছে গিয়ে বলছে, ভাইজান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অপরূপ সুন্দর চেহারা দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অজস্র সম্পদের মালিক করে দিয়েছে। আমি একজন মুসাফির মানুষ, আমি একজন পথিক, পথহারা পথিক, আমি চলতে চলতে আমার সম্পদ যা ছিল সব ফুরিয়ে গেছে, কোনো সামান নেই। ভাইজান, আপনার খামারে তো অনেকগুলো উট আছে, একটা যদি উট দিতেন, এটাকে সাওয়ারি বানিয়ে আমি বাড়িতে ফিরতাম। ভাইজান, আপনার তো অনেক উট, একটা যদি উট দিতেন। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি অস্বীকার করে, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে বলছে, কে বলেছে এইগুলো আল্লাহ আমাকে দিয়েছে? আমি তো পরিশ্রম করে খেটে খেটে বংশ পরম্পরা আমি পেয়েছি, আর তুমি হচ্ছে আল্লাহ দিয়েছে। কথা বুঝতে পারলেন না ভাইজান? সেই ফেরেশতা তখন বলছেন, ফেরেশতা কিন্তু আবার মানুষের রূপ ধারণ করে এসেছে। ফেরেশতার সঙ্গে দোয়া করছেন, তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো, তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো, তুমি যে অবস্থায় ছিলে আল্লাহ যদি সেই অবস্থা আবার করিয়ে দেয়। কার দোয়া? কথা বলে ফেরেশতার দোয়া। এটাকে আমার দোয়া যে কবুল হতেও পারে, না হতেও পারে, ফেরেশতার দোয়া। হাদিস এখানে শেষ। পরবর্তী সময় লোকটার কি হয়েছে হাদিসে বর্ণনা নেই। তার মানে বোঝা যায় ফেরেশতার দোয়া এটা যে কবুল হবে না এমনটা নয়। কথা বুঝতে পারছেন না ভাইজান? তার মানে আল্লাহ যদি ইচ্ছে করেন আপনাকে যে ফেরেশতা পাঠিয়ে পরীক্ষা করতে পারেন কি পারেন না, কখন কোন ফকির ধরে চলে আসতে পারে। নবী ইব্রাহিম ঘরে বসে আছেন, সূরা আম্বিয়া 21:45 নম্বর আয়াত। হঠাৎ করে 3 জন ফেরেশতা মানুষের ধরে চলে এসেছে। কার বাড়িতে? ইব্রাহিম নবীর বাড়িতে। নবী ইব্রাহিম দেখে
আগন্তুক ব্যক্তি চেনে না, সমস্যায় খোয়ারে গিয়েছে, একটা গরুকে জবাই করে নিয়ে এসে মাংস পরিবেশন করে দিয়েছে। নবী ইব্রাহিমের কাছেও ফেরেশতারা চলে এসেছে পরীক্ষা করার জন্য। মারিয়াম আলাইহিস সালামের কাছে ফেরেশতা জিবরাইল চলে এসেছে। মারিয়াম দেখে দেখে ভয় পেয়ে গেছে, মানুষের সুরাত ধরে রূপ ধরে। ভাই বলেন তো, আপনার বাড়িতে এসে কখনো ফেরেশতা পরীক্ষা করার জন্য ঘরটা নক করতে পারে কি পারে না? পারে। তাই যখনই কোনো দানের ব্যাপার আসবে, নিজের হাতকে কৃপণতায় আবদ্ধ রাখবেন না। সামর্থ্য নাই, 1 টাকা দেন, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনার দানকে 700 গুণ বৃদ্ধি করে দিতে পারে। আমি অবাক হই যে মুসলিমদের অধঃপতনের যদি কোনো কারণ বলতে যায়, একটা কারণ হচ্ছে এটা, আল্লাহর রাস্তায় ব্যয় করাটা আজকে তারা মনে করে যে আমি আজকে মসজিদে 5 টাকা দান করব, এটা লস হয়ে গেল। আছে না নাই? কথা বলেন। আছে। আপনাদের মধ্যে দেখেছি একজন মানুষকে যে ভাইজান কত দেবে, তো বলছে 2000 টাকা দেবো। মৌলভী সাহেব যদি বলে 2000 কেন দেবেন, 5000 করে দেন, ওই লোকটা তখন দিতে চায় না। মানুষের মুখের দিকে তাকিয়ে তখন প্রেস্টিজে লেগে গেছে, বলছে 5000 না দিলে কেমন দেখে, লোকে খারাপই ভাববে নাকি। উনি বলেছিলেন 2000, মৌলভী দাবি করেছে 5000, এমন হয় কি হয় না? কথা বলে হয়। কিন্তু ওই লোকটার ইচ্ছেই নেই 5000 টাকা দেওয়া, ইচ্ছেই নেই। চক্ষু লজ্জার খাতিরে 5000 টাকা দিয়ে দিচ্ছেন, মনে মনে বলছে দূর এখানে সে লস হয়ে গেল 3000 টাকা। আচ্ছা না, কথা বলে মনে করছে কি করছে না, ও আল্লাহর ঘরে দিচ্ছে অতিরিক্ত 3000 টাকা, মনে করছে লস হয়ে গেল। কি হয়ে গেল? লস হয়ে গেল। আছে না নাই? এটা মুসলমানে আজকে আমাদের ইমান। অথচ হিন্দু ধর্মদের মধ্যে দেখবেন তাদের মন্দির তৈরি হয়। আছে না নাই? দুর্গাপুজোকে কেন্দ্র করে দেখবেন তারা 4 দিন পুজো অর্চনা করার জন্য লাখ লাখ কোটি কোটি টাকা তারা বাজেট আছে। আছে না নাই? কোটি কোটি টাকা বাজেট আছে। মাত্র 4টে দিন তারা পুজো অর্চনা করবে। আল্লাহর ঘর মসজিদ, যেটা একদম অবধারিত কিয়ামত পর্যন্ত আল্লাহ যতদিন চাইবে মসজিদে থাকবে। এই মসজিদ নির্মাণ করার জন্য আপনাদের কাছ থেকে এত ভিখারির মতো আলেমদেরকে হাত পাততে হয়, এটা মুসলিম জাতির জন্য লজ্জা। পৃথিবীতে কোন ধর্মের অনুসারী নাই, কোন হিন্দু পণ্ডিতকে দেখবেন না যে তাদের মন্দির তৈরি করার জন্য নামযজ্ঞের মধ্যে স্পেশাল একটা বক্তাকে নিয়ে আসা হয়েছে, আর বক্তাকে বলে দিয়েছে, পণ্ডিতকে বলেছে যে পণ্ডিতজি আমাদের এখানে মন্দির হবে, আপনি একটু শ্রোতার কাছে কালেকশন করে দিবেন। কোন আজ পর্যন্ত হিন্দুদের মন্দিরে দেখেছেন? কথা বলেন, কথা বলেন। আছে একটা হিন্দুদের ধর্মসভা নেই যেখানে জোর করে আপনাদের টাকা নিতে হবে। এটা মুসলমানের বাচ্চা আমাদের মধ্যে আছে, অথচ আল্লাহ আমাদেরকে বলছে খয়রা উম্মাহ, সর্বশ্রেষ্ঠ জাতি। অথচ আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্য মানে ভিক্ষা চাইতে হয়, মানে ইচ্ছা নেই, জোর করে টাকা চাইতে হয়। আল্লাহ আমরা খয়রা উম্মাহ, আমরা নাকি সর্বশ্রেষ্ঠ জাতি। খয়রা উম্মাহ ততক্ষণ, আল্লাহ যদি চান আসফালা সাফিলিন, আল্লাহ একদম উল্টে দিবে। কি করবে? কথা বলেন, উল্টে দিবে। আল্লাহ যেমন বলেছে তোমরা খয়রা উম্মাহ, সর্বশ্রেষ্ঠ জাতি, আল্লাহর পথে যদি দান না করেন, ব্যয় না করেন, আল্লাহর আনুগত্য যদি না করেন, আল্লাহ বলছেন আসফালা সাফিলিন, আমি একদম উল্টে দিব। দেখেন আজকে উল্টে দিয়েছে। মসজিদুল আকসা চলে গেছে ইহুদির দখলে, গেছে কি যায় নাই? বাবরি মসজিদ চলে গেছে হিন্দুদের দখলে, গেছে কি যায় নাই? গোটা বিশ্ব জগতের অনেক মসজিদ দখল করছে খ্রিস্টানরা। আছে না নাই? গোটা বিশ্ব জগতে রাজত্ব করছে ইহুদি, খ্রিস্টান আর মুশরিকরা। মুসলমান জাতি আজকে কিছুই নেই। ভারতবর্ষে আমরা বসবাস করছি, এ দেশের নাগরিক কি নাগরিক না, এটা নিয়ে এখন সন্দেহ। কখন না যে রাত্রিবেলা বের করে দেয়, কখন না জানি চীনের উইঘুর মুসলিমদের মতো বন্ধ করে না খেতে দিয়ে মেরে ফেলে, এমন পরিকল্পনা চলছে। আছে না নাই? কথা বলেন। অথচ ভারতবর্ষ 1000 বছর মুসলমানের ক্ষমতায় ছিল। কত বছর? 1000 বছর। মুর্শিদাবাদের ইতিহাস, মালদা, মুর্শিদাবাদ আর বিহার, বিশেষ করে পাটনা, এই জায়গাগুলোকে আহলে হাদিসের মার্কাজ। কাদের মার্কাজ? আহলে হাদিসের মার্কাজ। এই মুর্শিদাবাদ জঙ্গিপুর যে থানা, জঙ্গিপুর থানাতে আহলে হাদিসের সেই সময়তে ব্রিটিশ বিরোধী আন্দোলনে বড় বড় নেতা এনায়েত আলী, বেলায়েত আলী, এরা এই জেলখানাতে তারা দীর্ঘদিন ধরে কারাবন্দী ছিল। আপনি জানেন এটা আপনার জায়গা,
এখানে আহলেদের কত রক্ত আছে। কাজী সানাউল্লাহ অমৃতসরের রাহিমাহুল্লাহ বিহারের পাটনা থেকে শুরু করে মুর্শিদাবাদ, মালদা, বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ, শিবগঞ্জ আর এইদিকে দিনাজপুর, এগুলোতে এত পরিমাণে দাওয়াতি কাজ করেছে আপনি কল্পনা করতে পারবেন না। আপনাকে একটু মনে পড়ে না যে কি মুর্শিদাবাদে এত আহলে হাদিস কেন, মালদাতে এত আহলে হাদিস কেন? আরে এখানে আহলে হাদিস আলেমরা পায়ে হেঁটে হেঁটে ব্রিটিশ পিরিয়ডের সময়তে তার দাওয়াতি কাজ করেছে, তার জন্য তাদের বরকতে আজ এত আহলে হাদিস। কিন্তু আজকে আহলে হাদিসকে দেখলে মনে হয় এরা আহলে হাদিস না হলে খবিশ, বোঝা যায় না। আছে না নাই কথা বলেন? রাগ হচ্ছে কথা শুনে? চাচা আমার কাছ থেকে গজল পাবেন না। কি পাবেন না? গজল পাবেন না। আমার কাছ থেকে সুরও পাবেন না। অনেক মা বোনরা হয়তো এসেছে, বলছে বড় বক্তা নাম শুনেছিলাম গো, বড় বক্তা অনেক নাকি সুন্দর ওয়াজ করে, শুনে এসেছে, কখনো দেখেনি, চলে এসছে আজকে। বলছে কি আর বক্তা শুধু কথা বলে কেন, ওয়াজ শুরু করে না কেন? বক্তা কথাই বলে চলে যে ওয়াজ শুরু করবে কখন? আর ঘড়ি দেখছে কি 40 মিনিট তো হয়ে গেল, এখন ওয়াজ শুরু করে না কেন? কখন ওয়াজ শুরু করবে? চল বাড়ি চলে, বক্তা ওয়াজ শুরু করবে না, কথা বলছে। মানে আমার খালামণি বুঝতে পেরেছে, চাচা যারা আছে, চাচি যারা আছে, ওরা ভাবছে ওয়াজ মানে মাগো বহরমপুর এক কানে, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ওয়াজ না। মানে আমাদের ট্র্যাডিশন এটা হয়ে গেছে, আছে না নাই কথা বলেন? এটা হয়ে গেছে। আমার আলোচনা অধিকাংশ ক্ষেত্রে হয়ে থাকে মুসলিম যুব সমাজ, তরুণ সমাজকে উদ্বুদ্ধ করে ইসলাম কি এটা বুঝানো, আমল ইবাদত ছোট ছোট কয়েকটা আপনাকে করার জন্য আমি দেখাবো। কিন্তু আগে আপনাকে বোঝানোর চেষ্টা করি যে আমাদের মুসলিম সমাজ মূলত ইসলামটাকে বুঝে না, ধর্ম কেন মানতে হবে, ধর্ম কেন পালন করতে হবে এটাই বুঝে না। তারা এই দুনিয়াটাকে মনে করে সবকিছু, আমাদের ইসলাম এটা কিছুই না, আমরা এটাই মনে করি। চলুন আপনাকে কয়েকটা কথা বলি। ভাই বলেন তো ইবাদত কাকে বলে? বলেন ইবাদত কাকে বলে? জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করাকে ইবাদত বলে। আনুগত্য কোন সময়? কোন সময়? যতক্ষণ মসজিদে থাকবো আল্লাহু আকবার বললাম, আল্লাহর আনুগত্য হয়ে গেল, তাই তো? মসজিদে ঢুকলাম, ওযু করলাম, মসজিদের আগে মসজিদে ঢুকলাম, টাকনোর উপরে প্যান্টটা গুটিয়ে নিলাম, মসজিদে নামাজ পড়লাম, আল্লাহর বান্দা। যখনই মসজিদে সালাম ফিরে দিয়ে চলে এসেছি, ধাপিতে বসে জুতো পরার পরে আবার প্যান্টের ফোল্ডটাকে নামিয়ে দিলাম, এটা হচ্ছে আল্লাহর আনুগত্য করা, তাই না ভাইজান? এটা কি? এটা আল্লাহর আনুগত্য করা। যে যতক্ষণ মসজিদে ছিলেন ততক্ষণ আপনি ফেরেশতা, মসজিদ থেকে বের হয়েছেন আবার আপনি জাতায় হয়ে গেলেন, আছে না নাই? মসজিদে যখন ঢোকেননি, বিড়িটা টুক করে খেয়ে ধোঁয়াটাকে রেখে ওযু করে আবার মসজিদে ঢুকে পড়েছেন, নামাজ টামাজ পড়ে আবার চলে যাচ্ছেন, দোকানে গেছেন, আগে প্রথমে একটা সিগারেট ধরে সিগারেট টানছেন, এটা হচ্ছে আপনি আল্লাহর বান্দা, আপনি আল্লাহর ইবাদত করছেন, তাই তো নাকি ভাই? এটা আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত দুটো অংশে হয়। কয়টা অংশে? দুটো অংশে। ইবাদতের সংজ্ঞা শুনে যান, নিজে থেকে বক্তৃতা গোটা রেডি করে ফেলতে পারবেন। ইবাদত বলতে কি এটা বুঝে নিলেই আপনাকে বক্তৃতা দেওয়ার আমার দরকারই নেই, আপনি সবই জানেন, শুধু ইবাদতের সংজ্ঞা জানেন না। সংজ্ঞা জানলে নিজে থেকে আপনি একজন বড় আল্লাহ মুহাম্মদকে বাইরে ফিরতে পারবেন। ইবাদত দুটো ক্ষেত্রে হয়। কয়টা ক্ষেত্রে? প্রথম, এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য আল্লাহ যা আদেশ করেছেন সবগুলোকে মেনে নেওয়া হচ্ছে ইবাদত। কথা বুঝতে পারলাম না? আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ যা যা করতে বলেছে তাই যদি করেন সেটা ইবাদত। দুই, আল্লাহকে ভয় করে আল্লাহ যা করতে নিষেধ করেছে সেটা না করা ইবাদত। মানে কিছু গ্রহণ করা ইবাদত, দুই, কিছু বর্জন করা ইবাদত। কথা কি বুঝতে পারলেন? কিছু জিনিস গ্রহণ করবেন এটা ইবাদত, কিছু জিনিস ছেড়ে দিবেন, করবেন না, এটা ইবাদত। দুটোর উদাহরণ দিই, মাথার মধ্যে একদম চকলেটের মধ্যে ঢুকে যাবে। এক, আল্লাহ বলছেন আকিমিস সালাহ, ও নামাজ কায়েম করো। এবং নামাজ যদি পড়েন এটা আল্লাহর ইবাদত কি ইবাদত নয়? আরো জোরে, ইবাদত কি ইবাদত নয়? অবশ্যই ইবাদত। আল্লাহ বলছে যাকাত দিতে, কেউ যাকাত যদি দেয় এটা আল্লাহর ইবাদত কি ইবাদত নয়? হজ করা ইবাদত কি ইবাদত নয়? দান করা ইবাদত কি ইবাদত নয়? চুরি করা ইবাদত কি ইবাদত নয়? হ্যাঁ, চুরি করা ইবাদত না? আরে চুরি না করা ইবাদত। কথা বুঝতে পারলেন না? চুরি না করা ইবাদত। মোবাইলটা এখানে রেখে গেছি, এইখানে থাকবে,
মোবাইলটা এখানে রেখে গেছি, দুদিন পরে যদি আমি এখানে আসি, যদি এই স্টেজ যদি এমনই থাকে, এখানে মোবাইলটা থাকবে। অনেক মানুষ দেখেছে মোবাইলটা নেয় নাই, কার মোবাইল বিপদে পড়বো না কি রে বাবা, মোবাইল নেয় নাই। যারা যারা মোবাইলটা দেখেছে অথচ নেয় নাই, তারা প্রত্যেকে ইবাদত করেছে। কথা বুঝতে পারলেন না? কারণ আপনি জানেন রাস্তাতে পড়ে থাকা কোনো জিনিস যদি পেয়ে যান, একবার 10 টাকার নোট, 20 টাকার নোট টুক করে পকেটে পরে নিয়েছেন, মানে একদম খড়ি সাপ পকেটে ঢুকে রেখে দিয়েছেন। একদম খড়ি সাপ পকেটে থাকলে কামড়াতে পারে, না কামড়াতে পারে, কিন্তু এই টাকা যদি পকেটে একবার ঢুকে গেছে, আর যদি মনে করছেন যে আমার টাকা কেউতে দেখেনি, নিয়ে রেখে দিয়েছেন পকেটে, একদম খড়ি সাপের চেয়ে বিষধর সাপ এটা। মানে আপনাকে মারবে, দুনিয়াতে নামালে পরে করে আপনাকে তছনছ করে দিবে। এই 10 টাকার একটা নোট কি করবেন? যদি একবার তুলে ফেলেছেন, এখন প্রচার করতে হয় চারিদিকে যে ভাইজান এদের 10 টাকা পেয়েছি ভাই, 10 টাকা পেয়েছি। তার ভাই আশেপাশে যত দোকানে ছেলে আছে তুল কালাম পাকিয়ে দিতে হবে, ভাইজান কার 10 টাকা, কার 10 টাকা, তুল কালাম পাকিয়ে দিতে হবে যতক্ষণ না মালিক পান। কথা বুঝতে পারছেন না ভাইজান? আর যদি মনে হয় কেউ তো দেখতে পায়নি, টুক করে পকেটে পুড়ে দিয়েছেন, পরে গিয়ে কিছু একটা কিনে খেয়ে নিয়েছেন। 10,000 টাকার কথা বলছি না, 10 টাকা যদি হয় তবু আপনার ভাগ্যে কষ্ট আছে, যদি এই টাকাটা তুলে নিয়েছেন। জি, তুলতে পারেন, খোঁজ চালাতে হবে। কিছু কিছু ওলামারা বলছেন, ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, মৃত্যু পর্যন্ত টাকাকে আপনি খরচ করতে পারবেন না, খোঁজ চালাতে হবে। কার টাকা, কার টাকা? পুরো এলাকার মানুষকে বলে বেড়াতে 10 টাকা পেয়েছি, 10,000 টাকার বান্ডিল পেয়েছি, কার টাকা? যতক্ষণ না মালিক না পাচ্ছেন ততক্ষণ ওই টাকা আপনি খেতে পারবেন না। 1, 2 চেষ্টা করেছেন, পারেননি, অনেক চেষ্টা করেছেন, পারেননি, মালিককে বের করতে পারেননি। কি করবেন? ওই 10 টাকা একটা গরিব মিসকিন মানুষকে দান করে দিবেন। কি করবেন? দান করে, আল্লাহ যে ব্যক্তির টাকা হারিয়ে গেছে সেই ব্যক্তির নামে আমি দান করে দিলাম, যদি কখনো ওই মালিককে আমি পাই, আমার পকেট থেকে 10 টাকা দিয়ে তাকে পরিশোধ করে দিব। আমি পাচ্ছি না, আল্লাহ তোমাকে ক্ষমা করে দাও, আমি মালিককে বের করতে পারি না, আল্লাহ এই 10 টাকা ওই ব্যক্তির নামে দিয়ে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমলনামাতে ওই 10 টাকা দান হিসেবে গ্রহণ করে নেবে। কথা বুঝতে পারলেন না? আর যদি তুলে যদি খেয়ে নেন কি হবে? কথা বলেন, কি হবে? কথা বলেন না রে ভাই, কি হবে? ফেরেশতারা রেডি আছে একদম, ফেরেশতারা কবর থেকে সাইজ করতে শুরু করে দিবে। আচ্ছা, 10 টাকা যদি রাস্তায় পড়ে থাকে, তার যদি এরকম ভয়ঙ্কর পরিণতি হয়, তো আপনার বোনের যে সম্পত্তি বাপের ছিল, আপনি যে দেননি, আপনি যে বড় ভাই আছে না নাই, বোনের সম্পত্তি বড় ভাই ছোট ভাই 3 ভাই মিলে ভাগ করে খাচ্ছে। বোন এসে বলেছিল, ভাইজান আব্বা তো মারা গেছে, তো মাঠে যে 3 বিঘা জমি ছিল, 2 ভাই তো তোমরা 3 বিঘাটা নিয়ে নিয়েছো, আমার বাপ আমার তো একটা ভাগ আছে। বড় ভাই আর ছোট ভাই বলছে, খবরদার তুই এই কথা যদি একবার বলেছিস যে আমার বোন তোর বিয়ের সময় 2 লাখ টাকা খরচ করে বিয়ে দিয়েছি, তুই আমার জমি দিতে এসছিস, যদি এই কথা বলিস জিন্দেগি তোমার বাড়িতে পা দিবি না। এমন ভাই আছে না নাই? 10 টাকা যদি কেউ আত্মসাৎ করে, তার যদি এই পরিণতি হয়, বোনের সম্পত্তি আপনি হজম করছেন নিজের মনে করে। আল্লাহ কোরআনে বোনদেরকে হক দিয়েছে, আল্লাহ কোরআনে মেয়েদেরকে হক দিয়েছে। সূরা নিসার 11 থেকে 17 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছে, মেয়েরাও এই সম্পত্তির হকদার। আপনি ভাই হয়ে যদি হজম করে নেন, বাপ যদি মেয়েকে যে সম্পত্তি না দেয়, বাপকেও কিয়ামতের মাঠে মেয়ের জমির বদলে নেকি দিয়ে পূর্ণ করে দিতে হবে। বুঝতে পারলেন না? আজকে আলোচনা শোনার পরে 24 ঘন্টা সময় থাকবে আপনার হায়াত, যদি বেঁচে থাকে নিয়াত এখনই করতে হবে, আল্লাহ আমি এই কথা জানতাম না, আজকে জেনে নিয়েছি যে বোনের বিয়েতে আপনি যদি নিজে যদি 20 লাখ টাকা খরচ করেন, নিজের পকেট থেকে রোজগার করে হাজার টাকা খরচ করেন, তারপরেও বাপের যদি সম্পত্তির যদি 1 কাঠা জমি যদি সম্পত্তিতে যদি বোনের পেয়ে থাকে, বোনকে দিতে হবে। বোনকে কালকের মধ্যে বলতে হবে, বোন তোমার জমি তোমাকে বুঝিয়ে দিব। বোন যদি বলে যে ভাই ওই জমি লাগবে না, ওই জমি তুমি ব্যবহার করো, আমি বাড়িতে যাব, আমার সঙ্গে একটু ভালো আচরণ করো, তবেই হবে, মাঝে মধ্যে গেলে একটু শোয়ার জায়গা দিও, তাহলেই হবে। বোন যদি হেবা করে দেয় রাখতে পারবেন, কিন্তু বোনের সঙ্গে কথা আজকে পাকা করতে হবে। যে না করেন, এই অবস্থায় যদি আপনি মারা যান, ভাগ্যে কিন্তু কষ্ট আছে। তার মানে কি বুঝলাম? কথা বলেন, বোনেরকে আর জমি দেওয়া যাবে না, তাই তো? বোনকে জমি দেওয়া যাবে না, ওটা আপনার খেতে হবে, এটা তো বুঝলাম নাকি? না দিতে হবে? কথা বলেন, দিতে হবে। এই যে যাবতীয় হারাম কাজ থেকে দূরে থাকা, এটাও ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, সরি আল্লাহর নবী বলছেন,
ইবনে মাজাহ হাদিস 3384 ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন কুল্লু মুসকির খামরুন কুল্লু খামরুন হারামুন, যে সব জিনিস খেলে নেশা হয় তা সবগুলো হারাম। এখন বলেন বিড়ি খাওয়া হারাম, নেশা হয়? নেশা হয়? আপনাদের ধুলিয়ান তো কোম্পানি সব, হ্যাঁ ধুলিয়ান, নাম ধুলিয়ান তো আপনাদের, ধুলিয়ানের মধ্যে পড়ে না? ধুলিয়ান না ধূমপান, নামটা চেঞ্জ করে দিয়েন, একদম সরকারি নাম চেঞ্জ করে দিয়ে দিবেন, ধুলিয়ান না ধূমপান। আপনাদের অত্র অঞ্চলের নাম করে যাতে ধূমপান করে। এখানে সবচেয়ে বেশি বিড়ি প্রোডাকশন এখানে হয়, মানে গোটা বিশ্ব জগতে আপনারা মনে হয় সবচেয়ে বিড়ি বেশি আপনারা সেল করেন। আল্লাহ নবী বলছেন ইবনে মাজাহ 3396 নম্বর হাদিস, কোন ব্যক্তি যদি মদ খায়, কেউ যদি মদ বিক্রি করে, কেউ যদি মদ তৈরি করে, কেউ যদি মদ পরিবেশন করে, কেউ মদের হিসাব রক্ষক, সুদের সঙ্গে সম্পৃক্ত, মদের সঙ্গে সম্পৃক্ত যতজন আছে সবাই সমান অপরাধী। মানে আপনি মদ খেয়ে যাবাত করছেন, মদ যদি লরি থেকে নামান কাঁধে করে দোকান পর্যন্ত দিয়েছেন, আপনি সেমে একই অপরাধী। কথা মনে কঠিন হয়ে গেল নাকি? এটা তো আমাদের কথা না, নবী বলেছেন। যদি মানতে না চান নবীকে কাজ করা দেখিয়ে দিবেন, আমাদের তো কিছু করার নাই। করার আছে বলেন? এটা আল্লাহ নবী বলেছেন। এবং যে রাগ যদি করতে, আমাকে রাগ করে লাভ আছে? এটা আল্লাহ নবীর উপরে রাগ করতে হবে, আল্লাহ করে রাগ করতে, যে আল্লাহ তুমি কেন এই কথা বলতে বললে, কেন এই কথা নবী আমাদের বলে গেছে, যে আমাদের উপরে রাগ করে যে বক্তা এসেছিল খুব বড় বড় ফতোয়া দিয়ে গেল, এটা ফতোয়া না, নবীর হাদিস। আর নবীর হাদিস মানে ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, যে আমার নবী নিজের তরফ থেকে কোনো কথা বলে না, যা ওহী করি নবী আমার তাই বলে দেয়। মানে এটা পরোক্ষভাবে আল্লাহরই কথা। সূরা নাজম আয়াত 3 এবং 4। তার মানে আল্লাহকে যদি কাজ করা দেখানোর হিম্মত আপনার থাকে, আল্লাহকে একবার দেখিয়ে দিয়েন। বিড়ি খাওয়া হয়? কারা কারা বিড়ি খান একটু হাত তোলেন তো ভাইজান। কারা কারা খান একটু হাত তুলি দেখি। কে কে খান ভাইজান? মাশাআল্লাহ, বাপের বাটা হাত তুলেছে, এ সত্যবাদী। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু সত্যবাদীকে পছন্দ করে। তবে একটা কথা মনে রাখবেন, সহিহুল বুখারী হাদিস নাম্বার 6369-70, জীবনে যদি কখনো গোনা করে ফেলেন, বড় গোনা, গোনা কাবিরা, কথা বুঝতে পারছেন? জীবনে যদি আপনার দ্বারা মা এবং বোনেরা, যুবক যুবতী, তরুণ তরুণী যারা এখানে এসেছেন, মনে রাখেন, জীবনে যদি কখনো কোনো বড় গোনা করে ফেলেন, গোনা কাবিরা, বড় গোনা, জিনা, ব্যভিচার, বড় কোনো গোনা করে ফেলেছেন, এমন যদি গোনা করে ফেলেন, ভুল করেও কখনো বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন কাউকে বলবেন না। কি করবেন না? কথা বলেন। কাউকে বলবেন না। আল্লাহ সাল্লাল্লাহু বসে আছেন, ওমর বিন খাত্তাব তিনি বসে আছেন। সহিহ বুখারী 6369 নম্বর হাদিস। ওমর বিন খাত্তাব ফারুকে আজম, একদম খুব মেজাজি রাগী সাহাবী, 19-20 সহ্য করতে পারতেন না, চট করে রেগে যেতেন। উম্মতের মধ্যে ওমর বিন খাত্তাব আর নবীর মধ্যে মুসা আলাইহিস সালাম একদম 19-20 সহ্য করতো না। একটু যদি কোন রুলসের পরিবর্তন দেখতে রেগে যেত। তো ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বসে আছেন, নবীও বসে আছেন। একজন আগন্তুক ব্যক্তি, অপরিচিত একজন সাহাবী এসেছেন, এসে সঙ্গে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মেয়ের সঙ্গে জিনা বাদ দিয়ে এমন কোন কাজ নাই যে আমি করিনি। কথা বুঝতে পারছেন? ওই সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, একজন মেয়ের সঙ্গে শুধু জেনা মানে সরাসরি একদম ফিজিক্যাল রিলেশন করা বাদ দিয়ে যা যা দরকার মেয়েটার সঙ্গে সব করেছে। কি কি করেছে খুলে বলার দরকার নেই, যা প্রয়োজন সব করেছে, শুধু জায়গা মতো ওই দুইজনের লিঙ্গ টাচ করে বাকি সব করে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে এই গুনাহ থেকে মুক্তি পেতে পারি? যখন এই কথা বলেছেন, আল্লাহ রাসূল কোনো কথা বলছেন না, মাথা নিচু করে বসে আছেন। তার এই কথা শুনে আবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গুনাহ করে ফেলেছি, আমার কি ক্ষমা আছে? তোবার দরজা কি ক্ষমা আছে? সঙ্গে ওমর বিন খাত্তাব বলছে, আরে তুমি এই গুনাহ করেছো নবীর কাছে, কেন তুমি বলে ফেললে? কেন তুমি বলেছো? গুনাহ যদি হয়ে যায় প্রকাশ করবেন না। তারপরে হাদিস, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ব্যক্তিদেরকে তুলবেন, কিছু মানুষকে তুলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে তাদের আমলনামা নিয়ে আসবেন। নিয়ে আসার পরে বলবেন যে এই আমল, এটাকে তুমি চিনতে পারছো, এটা তোমার গুনাহ। আল্লাহ ডাইরেক্ট আসবেন, ফেরেশতা নাই। কাকে? কথা বলেন। আপনার সামনে সরাসরি চলে আসবে।
আপনার গোনার একটা করে কাগজ নিয়ে এসে বলবে এই গোনা কি তোমার, এটা কি তুমি চিনতে পারছো? আপনি তখন অবশ্যই স্বীকার করবেন যে আল্লাহ জি এই গুনাহটা আমার, এই গুনাহটা আমি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন এই গুনাহটা তুমি দুনিয়াতে করেছিলে, তুমি মানুষের কাছে তোমার এই গোপন গুনাহ, গোপন পাপ মানুষের সামনে প্রকাশ করনি, আমি আল্লাহ দুনিয়াতে তোমার এই গুনাহ আমি প্রকাশ করি। কি বলতে হয় এখানে? আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যারা দুনিয়াতে কোনো গুনাহ করে ফেলেছে, গুনাহ করার পরে প্রকাশ করেনি, কি করেনি? প্রকাশ করেনি। আল্লাহ কিয়ামতের মাঠে তাকে বলবে এই গুনাহটা তুমি যেন কাউকে প্রকাশ করোনি, নিজে নিজে গুনাহ করেছিলে, কাউকে বলনি, আমি আল্লাহ তোমার গুনাহকে মানুষের সামনে প্রকাশ করে দিইনি, আমি আল্লাহ ইচ্ছে করলে পারতাম কিন্তু আমি করিনি। যাও আজকে কিয়ামতের মাঠে গুনাহটাকে কাউকে দেখাবো না, তুমি খালাস। কথা বুঝতে পারছেন না মনে হয়? এটা আপনার জন্য কত বড় যে অফার। গুনাহ বান্দার হয়ে যাবে এটা ঠিক, আমি হুজুর তার মানে আমার যে গুনাহ হবে না এটা ভুল ধারণা। সুনান তিরমিজি 2499 নম্বর হাদিস, নবী আলাইহিস সালাম বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান ভুলকারী, ভুল করবে, গুনাহ আদম সন্তানের দ্বারা হবেই হবে। সহিহ মুসলিম কিতাবুল ঈমান 28 নম্বর হাদিস বলছেন, আল্লাহর নবী বলছেন পৃথিবীতে এমন কোন মানুষ নেই যার আমলনামাতে জিনার গুনাহ থাকবে না। কিসের গুনাহ? জিনার গুনাহ। সমস্ত মানুষের আমলনামাতে জিনার গুনাহ থাকবে। জিনার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। একটা যে জিনার নাফস, আপনার অন্তরে যে নাকি কোন মেয়েটাকে নিয়ে খারাপ খারাপ চিন্তা করেছিলেন, অথবা কোন মেয়ে কোন ছেলেকে নিয়ে খারাপ খারাপ চিন্তা করেছে, এটা তার অন্তরের জিনা। কিসের জিনা? কথা বলেন। চোখের জিনা, চোখ দিয়ে দেখা। চাচা আজকে ঈশার নামাজ পড়ার পরেই আপনি চলে যাচ্ছেন, ওই যে দোকানগুলো আছে, সিরিয়াল চলছে, সিনেমা চলছে, একদম স্টার জলসা নিয়ে বসে আছেন, ঐশ্বর্য রায় অর্ধলঙ্গ ন্যাংটা পোশাক পরে সে ডান্স দিয়ে চলে গেল, চাচা দাড়িওয়ালা দেখছে আর বিড়ি টানছে। আল্লাহর ওলি ফজরের জামাতে আমার এই প্রথমে যায়, আছে না নাই? কথা বলে। একদম মনে করছে যে এই ঈশার নামাজ ততক্ষণ কমপ্লিট হয় না যতক্ষণ না চায়ের দোকানে গিয়ে ভিড়ির সঙ্গে এক কাপ চা আর 2-4 ঘন্টা, মানে 2-1 ঘন্টা যত সিরিয়ালটা চাচা শেষ না করে ততক্ষণ এসে নামাজই কত হয় না। কিছু কিছু খোর আছে দেখবেন, রোজা আছে খুব ভালো, রোজা করার পরে একদম রোজা খুলে ফেলেছে, ওকে যত খাবার দেন না খাবার খাবে, খাওয়ার পরে যেন তৃপ্তি আসে না কতক্ষণ, মানে কোন রকম নামাজটা পড়ে এসে জব্বর করে 350 জর্দাতে পান যতক্ষণ না খাচ্ছে ওর রোজায় যেন কমপ্লিট হয় না, মানে তৃপ্তি পায় না, মনে হচ্ছে এখন ইফতারি করিনি যতক্ষণ না জর্দা দিয়ে গালে চিপছে। বাঁচে না নাই? আচ্ছা বিড়িখোর আছে, এরা তো একদম আল্লাহর ওলি, এরা তো মানে কোন রকম যারা বিড়িখোর এরা তো মানে শুধু রোজা করে কিন্তু নামাজটাও পড়ে না, মানে কোনদিন পারলে বিড়ি দিয়ে ইফতার করে ফেলে। একবার আমাদের শাহিনুর রহমান ভাইকে কে একজন প্রশ্ন করেছিল যে ভাই বিড়ি খেয়ে কি ইফতার খোলা যাবে? তো শাহিন ভাই তার জবাব দিয়েছিল, জবাবটা আশ্চর্য ছিল, যে মানে কি যেন একটা বলেছিল ভুলে গেছি, যে জেনা করে কি ইফতার করা যাবে কি যাবে না, মানে মায়ের সঙ্গে জেনা করে ইফতার করা যাবে কি যাবে না এরকম একটা কথা বলেছে। সে যাই হোক ওই বিষয়ে আমি যাচ্ছি না, মানে মানুষের চিন্তা রেখেছেন কত বড়। এবার বাংলাদেশে প্রোগ্রাম করছিলাম, সম্ভবত প্রোগ্রামটা ছিল যতদূর মনে পড়ছে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া, দেখবেন ইউটিউবে ভিডিওটা এসেছে, একজন বদমাস প্রশ্ন করেছে বিড়ি করে, কত বড় বদ, যে চাই জান্নাতে কি বিড়ি পাওয়া যাবে? চিন্তা করেছেন, দেখবেন ইউটিউবে আছে। এসডিও মিডিয়া আর ইসলামের পথে তারা এই ভিডিওটা দিয়েছে, মানে কত বড় খাটাস দেখেছেন, জান্নাতে বিড়ি পাওয়া যাবে কিনা, মানে কত বড় খোর। আবার বলে যে বিড়ি তোমার নেশা নাই, জান্নাতে বিড়ি খাবে। চিন্তা করেছেন? ও জানে না জান্নাত কি, জান্নাতে কোনো খারাপ প্রবৃত্তি থাকবে না, আর তোমার যদি খারাপ এরকম প্রবৃত্তি থাকে তুমি জান্নাত না, তুমি জাহান্নামের তলে থাকবে। কথা বুঝতে পারলেন না ভাইজান? একজন বলছে ভাইজান জান্নাতে নাকি 70টা হুর পাওয়া যাবে, তো 70 হুর একে যদি আপনাদের সঙ্গে যদি ঝামেলা করে দ্বন্দ্ব করে, দুই বউ তো ঠিক থাকে একসঙ্গে,
তাই জান্নাতে যদি 70টা হুর যদি পেয়ে যেত তো আমার বিপদ। কারণ আমি একজন 70টা যদি হুর পরি আমার বউ স্ত্রী থাকে, তাহলে ওরা নিজের তো চুল ছেড়ে ছেড়ে করে মারতে মারতে নিজেরা মরে যাবে। আমি ঝামেলা মিটাতে তো আমার জান্নাত শেষ। মানে ও বুঝেনি যে জান্নাত কি। জান্নাত কোন খারাপ কোন প্রবৃত্তি এগুলো থাকে না, কোন হিংসা বিদ্বেষ এগুলো থাকবে না। আপনি মনে করছেন যে জান্নাত আপনার মামুর বাড়ি নাকি, এরকম মনে করছেন নাকি? না, আপনার এখানকার সফটওয়্যার আর ওই জান্নাতের সফটওয়্যার সম্পূর্ণ আলাদা থাকে। কথা বুঝতে পারছেন না ভাইজান? এখানে আমাদের যে সফটওয়্যারে চলছি, এই সফটওয়্যারটা জান্নাতে থাকবে না। এই সফটওয়্যারটা ক্লিন হয়ে যাবে, ভাইরাস মুক্ত হয়ে যাবে। মানে কোনো ভাইরাস আমাদের থাকবে না, ক্লিন একদম ছোট শিশুর মতো আমাদের আচরণ, না কোনো আমাদের দ্বারা গুনাহ হবে, না কোনো খারাপ চিন্তা আসবে, না কোনো আমাদের খারাপ প্রবৃত্তি আসবে। এটার নাম হচ্ছে জান্নাত। ওখানে হিংসা বিদ্বেষ চলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি এই কথাটা বোঝার তৌফিক দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সমাজের শুধু ছোট্ট একটা হিসাব দিয়ে যাব, এই হিসাবটা রাখবেন। ভারতবর্ষের রিপোর্ট বলছে আমাদের ভারত তথা ইন্ডিয়াতে শতকরা लगभग প্রায় 45% মানুষ মাদকতায় আসক্ত। কত পার্সেন্ট? কথা বলেন। 45% মানে কত? 45%। কত বুঝতে পারছেন? কত পার্সেন্ট? 45%। কিসে আসক্ত? মাদকতায়। মাদকতা মানে নেশা, নেশার দ্রব্য খাওয়ার পান করা। ভারতের রিপোর্ট বলছে যারা নেশা করে তারা গড় গড়ান কমপক্ষে নিম্ন হলেও 50 টাকা খরচ আছে। কত টাকা পার ডে? কত টাকা পার ডে? কত? 50। আর অধিক থেকে অধিকতর 1200 টাকা। কত টাকা? আরো জোরে বলেন তো ভাইজান। 1200 টাকা। নিম্ন মানের নেশাখোর 50 টাকা, ঊর্ধ্বতম নেশাখোর 1200 টাকা। ঊর্ধ্বতম মানে ডাইরেক্ট যে মদ খাচ্ছে, একদম ইংলিশ মানে না ভাইজান, একদম ডাইরেক্ট টেবিলে বসে বন্ধু দেখে নিয়ে 3000 4000 বিল করে ফেলেছে। বউটার কাছ থেকে হাতের বালা খুলে নিয়ে গিয়ে জমা দিয়ে ও বেচারা মাল খাচ্ছে। আছে না নাই? আছে তো। মানে এরা হচ্ছে উঁচু পর্যায়ে নেশা করে মাতাল, ঘোর মাতাল। আর সুস্থ মুস্ত যারা আছে ফকিরের বাচ্চা ফকির, ও বিড়ি আর সিগারেট খায়। এটা হচ্ছে ফকির নেশা। কি নেশা? কথা বলেন। ফকিরের বাচ্চা ফকির, এই নেশা করে বিড়ির নেশা, আটা না সারানা নেশা করে। এর পার ডে কত খরচ আছে? কথা বলেন। 50। ইন্ডিয়া রিপোর্ট বলছে 45% মানুষের এই নেশার সঙ্গে আসক্ত। ইন্ডিয়াতে মানুষ কত? 140 কোটি। কত পার্সেন্ট মানুষ নেশা করে? 45%। তাই 35% করে কত হচ্ছে? মোটামুটি लगभग 60 কোটি। কত কোটি? 60। তাই তো নাকি? 60 কোটি প্রায়। তো কেউ যদি 50 টাকা খরচ করে প্রতিদিন নেশাতে, আর কেউ করে 1200 টাকা, গড় গড়ান করলে হবে পার ডে নেশার পেছনে ভারতবর্ষে এই 45% মানুষ 200 টাকা করে নেশার পেছনে খরচ করছে। কত টাকা? মানে কেউ 200 টাকা, কেউ 500, কেউ 1200, কেউ 50। এটা গড় করলে কত? কত বলে? 200 টাকা। আমাদের ইন্ডিয়ান রিপোর্ট বলছে 200 টাকা। 45% মানুষ মানে 60 কোটি মানুষ প্রতিদিন 200 টাকা করে নেশার পেছনে দেয়। এখন 60 কোটি আর টাকা হচ্ছে 200, কত টাকা হচ্ছে? কত কোটি? প্রায় 6 × 12, প্রায় 1200 কোটি টাকা। কত কোটি? চিন্তা করতে পারছেন টাকার অঙ্কটা কত? কত হচ্ছে? প্রায় 1200 কোটি টাকা প্রতিদিন ভারতের মতো জায়গা থেকে ধোঁয়া বের করে উড়ে দিচ্ছে। তো ভারতবর্ষে আমাদের মধ্যে স্মৃতি হবে না তো কোন দেশে হবে? কথা বলেন। ভারতবর্ষের জিনিসের দাম বাড়বে না কোন দেশে বাড়বে? ইন্ডিয়াতে পেট্রোলের দাম 120 টাকা হবে তো কোন দেশে হবে? যে দেশে প্রতিদিন ধোঁয়া বের করে উড়িয়ে দেয় 1200 কোটি টাকা, এই দেশের টাকার অঙ্ক, টাকার মান কমবে না তো কোন দেশে হবে? মোটর সংখ্যাটা কম নাই। 1200 কোটি টাকা প্রতিদিন যদি হয়, মাসে কত হচ্ছে, বছরে কত হচ্ছে? তো ভারতবর্ষের ধ্বংসের দিকে অর্থনীতি নিচে নামবে না তো আমেরিকা নামবে? আশ্চর্য। ছোট্ট হিসাব। চাচা আপনার নিজের হিসাবটা নিয়ে যান। আপনি প্রতিদিন নেশার পেছনে 50 টাকা দেন। কত টাকা? 50 টাকা। মাসে কত হয়? 1500। বছরে কত হয়?
18,000, তাই তো? হিসাব কি ঠিক আছে না ভেজাল? ঠিক আছে তো নাকি? বছরে কত? 18,000 টাকা। মানে যে রিক্সা চালক, ভ্যান চালক, ফকিন্নির বাচ্চা, ফকিন্নি, ও বছরে 20,000 টাকা শুধু নেশার পেছনে খরচ করে। চাচা, বিড়ি কতদিন যাবত খাচ্ছেন? আর বলিস না রে বাবা, 11 বছর থেকে প্রথম টান মেরেছিলাম। মানে ওই 11 বছর বয়স যখন, তখন খাওয়া শুরু করে দিয়েছে। আছে না নাই? চাচার বয়স এখন 61, মানে চাচা 50 বছর ধরে বিড়ি ভুগেছে। কত বছর? 50 বছর। বছরে যদি 20,000 টাকা বিড়ির পেছনে লাগে, 50 বছর ধরে চাচা বিড়ি টানছে। চাচা বিড়ি খেয়েছে ক লাখ টাকা? হ্যাঁ, 10 লাখ টাকা বিড়ি খেয়েছে। কথা বুঝতে পারছি না ভাইজান? চাচা ভ্যান চালায়, ক্ষেত খামারে কাজ করে। ও যদি 10 লাখ টাকা তার জীবন দশাতে বিড়ি খায়, তো এক কাঁচা ভাঙা বেড়ার বাড়িতে থাকবে না তো এর দুতলা বাড়ি হবে নাকি? মমতার কাছে পাওয়ার জন্য 1,80,000, 1,60,000 পাওয়ার জন্য জুতোর ছাল শুদ্ধ করে ফেলেছে। আরে ফকিরের বাচ্চা, তুই যে নেশা না করতে, এই টাকাটা তোমার মতো 5 বছরে তোমার উঠে আসতো, নিজের টাকা চলে আসতো। চাষা তো খায়, খায় চাচার বেটাও খায়, বাপ বেটা বলে 20 লাখ টাকার বিড়ি খায়। এটা আপনার ঘরের রিপোর্ট। কার রিপোর্ট কথা বলেন? এটা আপনার বাস্তব নিজে দেখতে পাচ্ছেন। আপনি মনে করছেন যে না, এটা কেমন হয়ে গেল? আরে ভাই, এটা তো আছে তো আছে, বিড়ি তো খেয়েছেন, বিড়ি যে পরিমাণের খেয়েছেন অত টাকার ঔষধও আপনাকে খাওয়াতে হবে। আছে না নাই? আপনি ভাবছেন নেশা করছেন, হসপিটালে টাকা দেবেন না? যারা অ্যাকাউন্টেন্স নিয়ে পড়াশোনা করছেন, ভালো করে একটু সার্চ করে দেখে নেবেন। তারা বলছে মানুষ অপ্রয়োজনীয় যা খাবার খায়, অপ্রয়োজনীয় যেসব নেশাজাত দ্রব্য খায়, যত টাকা খায় তার 50% আবার তাকে মেডিকেলে দিতে হয়। মানে 10 লাখ টাকা যদি আপনি অনর্থক খাবার খান, নেশা করে, 5 লাখ টাকা আপনাকে হসপিটালে দিতে হবে। রেডি থাকেন। আছে না নাই? কথা বলে বাস্তব রিপোর্ট আপনি দেখতে পাচ্ছেন। এটা কোনো আজগবি অলৌকিক কোনো কথা না। এটা আপনি নিজে নিজেকে পরীক্ষা করে বুঝতে পারবেন যে আপনি নেশার পিছনে কত টাকা আপনি খরচ করছেন। আর সবচেয়ে বড় কথা, দুনিয়াতে যা খরচ তো হলো তো হলো, এই 1 টাকার বিড়ি আপনি খাচ্ছেন, আপনার ইবাদত আল্লাহ কবুল করবেন না। ইবাদত কবুলের পূর্ব শর্ত হালাল ইনকাম, হালাল জিনিস ভক্ষণ। আপনার শরীর যদি কোনো হারাম জিনিস দিয়ে তৈরি হয়, আল্লাহ নবী 1400 বছর আগেকার সিদ্ধান্ত, ওই ব্যক্তির ইবাদত, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কবুলই করবেন না। আবু জাহেলকে চেনেন? আপনার চাচাতো ভাই আবু লাহাব কে? খুব ভদ্র মানুষ ছিল না ভাই? যেটা আল্লাহর ওলি তো একজন নাকি? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা কারা? কথা বলেন। আল্লাহর ওলি এক একটা। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে প্রথম খণ্ডে কাবা শরীফের পূর্ব নির্মাণ বলে একটা চ্যাপ্টার আছে। শেখ সালেহ আল উসাইমিন তার ফাতায়ে নূরের মধ্যে এই ঘটনাকে সামনে নিয়ে এনেছেন। এনে তিনি বলছেন, আবু জাহেল, আবু লাহাব যে কাবা শরীফকে পূর্ণ নির্মাণ করছিল, মানে সংস্কারের কাজ করছিল। কাবা শরীফ নির্মাণ করেছিলেন সেই সময় নবী ইব্রাহিম। কে? কথা বলেন। নবী ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম সেই সময় তার নির্মাণ করে দিয়ে গেছিল। পরবর্তী সমাজে যুগে 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 লাখবার 20 বারের উপরে কাবা শরীফকে পূর্ণ নির্মাণ করা হয়েছে, সংস্কারের কাজ করা হয়েছে। সর্বশেষ যিনি করেছিলেন আবু জাহেল, আবু লাহাব, এইসব ভদ্রলোকগুলো। তো যখন কাবা শরীফকে নির্মাণ করা হয়, আবু জাহেল, আবু লাহাব তারা বলছে যে আমাদের এই মানে কাবাতে যে টাকাটা খরচ করবো, এটা যেন হারাম টাকা না থাকে। তারা এক্সট্রা হালাল ইনকাম করে কাবা শরীফকে সংস্কার করার জন্য তারা অর্থ ব্যয় করেছিল। কথা বুঝতে পারলেন না? আবু জাহেল, আবু লাহাব মুশরিক, কিন্তু তারাও বুঝতো যে আল্লাহর ঘর কাবা নির্মাণ করার জন্য হারাম টাকা দেওয়া যাবে না, কারণ হারাম টাকা দিলে অন্তত এই ইবাদত আল্লাহ কবুল করবে না। এজন্য আবু জাহেল, আবু লাহাবের মতো ব্যক্তিরাও হালাল ইনকাম করে ওই টাকাটা কাবা শরীফ নির্মাণের জন্য, পুনর্নির্মাণের জন্য তারা ব্যয় করেছে। মুসলমান প্রশ্ন করছে, রহমান ভাই, ওই যে ব্যাংকে টাকা রেখেছিলাম 5 লাখ টাকা, তো ওইখান থেকে 6,365 টাকা উঠেছে, মানে সুদ, এটা মসজিদে দেওয়া যাবে? প্রশ্ন করছে। মানে এই সুদের টাকা মসজিদে দেবে। কত বড় বদমাশ খাটাস দেখেছেন? আবার বলছে কিছু কিছু হুজুর আছে, ও খুব ভদ্রলোক। কিছু কিছু হুজুর আছে ওলেমায়ে ক্রাইম। কি? কথা বলেন। একটা হচ্ছে ওলেমায়ে কেরাম। ওলেমায়ে কেরাম মানে কি? সম্মানিত আলেম ওলেমা। আর একটা হচ্ছে ওলেমায়ে
ক্রাইম মানে কেরা, ক্রাইম মানে বোঝেন না ভাইজান? একটা ওলেমাই কেরাম সম্মানিত আলেম ওলেমা, আর একজন ওলেমাই ক্রাইম মানে চিটিং বা হুজুর। ওরা আবার কত রকম ভাবে টাকা নেওয়ার ধান্দা জানে। একদম কবরস্থান জানাজার আগে উঁচু টুপি পরা হুজুর জর্দা খেয়ে একদম ঢুকেছে জানাজা পড়তে, পায়ের নিচে একদম চলছে, ওর গোড়ালির নিচে একদম এগুলো আছে। ও যে শুনো, এই তোর বাপ তো কোনদিন নামাজ পড়েনি রে, মানে যে মারা গেছে তার কথা বলছে। ওর ছেলেকে, তোর বাপ তো কোনদিন নামাজ পড়েনি, তোর বাপ যেহেতু নামাজ পড়েনি তো 10,000 টাকা দিয়ে দিবি। এটা কি নামাজের কাফারা? নামাজের কি? হুজুরের ক্ষমতা দেখেছে, নামাজের কাফারা টাকা, মানে বেনামাজি ছিল টাকা দিয়ে বাপকে নামাজি বানিয়ে দিয়েছে। এটা কি? এটা ওলেমাই কি? ওলেমাই ক্রাইম। কি এটা? ওলেমাই ক্রাইম মানে এটা চিটিং বাজ। আছে না নাই কথা বলেন? এটা আছে। মানে হুজুরের কাছে গেলেই দেখবেন হুজুরের কাছে সব মাল রেডি। গিয়েছেন হুজুর, আমার আব্বাটা গত সপ্তাহে মারা গেছে। হুজুর মনে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে মনে মনে আলহামদুলিল্লাহ পড়েছে। কেন? যখন যে বাপ মরেছে মানে 3 দিন 7 দিন 1 দিন 40 দিন পর পর চলবে এখন হুজুরের দাওয়াত, হয় মিলাদ, নাহলে ছোলা গোনা, বুধ গোনা, অথবা খানা কিছু একটা আছে। তো হুজুর আগে বলছে আলহামদুলিল্লাহ, তোর বাপ করে মাও মরে যাক, ওরা পাড়া মরে যাক, যত মরবে তত হুজুরের লাভ। মা আছে না নাই কথা বলে? আবার কেউ যে হুজুর আমি 40-এ খানা দেবো ভেবেছি, তো আমার আব্বা তো কোরআন তো পড়া জানতো না, তো আমার আব্বার জন্য একটু কোরআন বসিয়ে দিতে হবে। তখন সঙ্গে সঙ্গে বলছে যে বসিয়ে দিতে হবে, তো ঠিক আছে কোনো সমস্যা নেই, আমি তো গত রমজান মাসে তো 3 বার কোরআনকে খতম করে রেখে দিয়েছি। ভাই এরকম হুজুর আছে না নাই? বলছে গত রমজানে 3 বার কোরআনকে খতম করেছি। খতম করা মানে কি? শেষ করা, মানে কোরআনকে শেষ করে রেখেছে হুজুর, একদম একদম কোরআনকে শেষ করে ফেলেছে। চিন্তা করেছেন? আসলে হুজুর এই হুজুরগুলো কোরআনকে শেষই করে এরা। বলছে 3 বার কোরআন এবার রমজান মাসে শেষ করেছি, মানে খতম করেছি, তো তুই কয় খতম নিবি? তো হুজুর আব্বার জন্য 1 খতম দিয়ে আর মার জন্য 1 খতম দিয়ে। ঠিক আছে কোনো সমস্যা নেই, আমার তো 3 খতম দেওয়া আছে, ওখানে 2 খতম দিয়ে দিব। মানে হুজুরের দোকান আছে একদম, কোরআন পড়ে সেলফের উপরে কোরআন খতম দিয়ে সাজিয়ে রেখে দিয়েছে। এখন যে আসবে সেল থেকে পারবে টুক করে তার বাপের আমল নাতে ঢুকিয়ে দিবে। আসে না কথা বলেন? এটা হলো কি? এটা ওলেমাই ক্রাইম। ওলেমাই কি? ক্রাইম, এটা ক্রিমিনাল। 500 টাকা আত্মসাৎ করেছে হুজুরে, ও নাকি কোরআন পড়েছে আর সেলফের মতো রেখে দিয়েছে। আমার বাপ মরবে টাকার বিনিময়ে হুজুর করে কোরআন